হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনেক ভালোবাসা। যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা অন্যরকম, কারণ এর আগে আমি এই কলকা আর্টের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। কয়েকটা শর্টস ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু আজকে চলে এসেছি পুরো ডিটেলস ভিডিও নিয়ে। আর এই কলকা আর্টের ভিডিওটাতে কিন্তু 3টে কলকা আর্ট আছে। আমি কিন্তু একটা কলকা আর্ট এখানে করছি না, 3টে কলকা আর্টেরই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই যে কলকা আর্টটা করছি এটা কিন্তু তিলক কলকা আর্ট। তো যারা তিলক পড়তে খুব ভালোবাসো আর খুব সিম্পলের ভেতরে কলকা করতে চাও তাদের জন্যই আজকের ভিডিওটা। আশা করি আমি খুব আস্তে আর ধীরে ধীরে যেহেতু ভিডিওটা করেছি আর যেহেতু এঁকেছি, সেহেতু তোমরা খুব ভালোভাবে আমার ভিডিওটা দেখে বুঝতে পারবে যে কিভাবে কোন স্ট্রোকটা দিলে তোমরা খুব সহজেই কলকাগুলো করতে পারবে। তো প্রথমেই যে তিলকের মতো রাউন্ডটা আমরা করে নিয়েছি, সেইটা করে নেওয়ার পর নিচের দিকে কিছুটা অংশ গোল টাইপের একটু লম্বাটে করে আমরা এরকমটা করে নেব। তারপর কিন্তু দুপাশ থেকে কলকা একটা সোজা দিকে আরেকটা উল্টো দিকে দিয়ে সাইড থেকে লম্বাটে যে পাতা স্ট্রোক হয় সেটা করে নেব। তারপর ওপরের দিকে যে এস টাইপের যেটা করা আছে ওইটার জন্য প্রথমে কলকাটা একটা উল্টো দিকে করতে হবে আর একটা সোজা দিকে। তারপর কিন্তু ওপর থেকে এসের মতো করে বেঁকিয়ে আনতে হবে। তারপর কলকাগুলো ওপরে একটা বড় আর একটা ছোট আর একটা লম্বাটে করে দিলেই আমাদের পুরো কলকাটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা কলকা আর্ট করছো বা নতুন আঁকবে বলে ভাবছো তারা কিন্তু অবশ্যই অনেক ইউটিউব বা ফেসবুকে অনেকে এখন আঁকা শেখায়, তাদের কাছ থেকে দেখে অবশ্যই শিখে নিতে পারো। তো কিভাবে তোমরা শিখবে আর কি করলে তোমরা কোন তুলি কিনলে বা কি রং ব্যবহার করতে হবে, কি ফেব্রিক ব্যবহার করতে হবে, তারা কিন্তু পুরো সমস্তটাই বলে দেয়। দেখতে দেখতে আমার তিলক কলকাটা শেষ হয়ে গেল। তারপর এখানে আমি আরেকটা কলকা করছি। এটা কোনো তিলক কলকা বা কোনো এমনি ব্রাইডাল কলকার ভেতরে না, এটা এমনি একটা কলকা টাইপের যে ডিজাইন হয় আমি সেটা করছি। তোমরা চাইলে এর থেকে একটু ছোট করে এটা গাল কলকা হিসেবেও ব্যবহার করতে পারো। তো প্রথমেই একটা কলকা আমি একটু রাউন্ড করে করে নিয়েছি। তারপর সাইড থেকে একদম আরেকটা রাউন্ড টাইপের এঁকে লম্বাটে করে আরেকটা কলকার মাথার তার নিচের দিকে এখানে ঘুরিয়ে দেওয়া হয়েছে। সেমভাবে পাতা স্ট্রোকগুলো কিন্তু এক একটা করে করা হয়েছে। এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তুলির কাজ কিন্তু আমাদেরকে সবসময় ধরে রাখতে হবে। যেহেতু আমার অনেক দিন প্র্যাকটিস নেই, সেই জন্য কিন্তু দেখো আমার হাতটাও কিন্তু বসে গেছে। সেই জন্য বলবো তোমরা প্রতিদিন যারা কলকা আর্ট করতে চাও প্রতিদিন একটু হলেও কিন্তু অবশ্যই করে তোমরা আঁকতে থাকবে, না হলে কিন্তু হাত বসে গেলে ভীষণ অসুবিধা হয়, তুলি ঘুরতে চায় না। আর যতটা পারবে কাছে জল রাখার চেষ্টা করবে, মাঝে মাঝেই তুলিটা ভিজিয়ে নেবে, কেননা শীতের সময় আর্দ্রতার কারণে তুলি বারবার শুকিয়ে যাচ্ছিল আর আঁকতেও কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছিল। উপরের দিকের পাতা স্ট্রোকগুলো করার পর এবার নিচের দিকে আরেকটা কলকা আমি করে দিয়েছিলাম, আর মাঝের দিকের যে অংশগুলো ফাঁকা ছিল সেই অংশ দিয়েও কিন্তু আমি বড় বড় করে পাতা স্ট্রোকগুলো করে দিয়েছি। আর সাথে ছোট ছোট রাউন্ড দিয়ে আর আম কলকা দিয়ে কিন্তু পুরো কলকাটা আমি এখানে শেষ করছি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের এই কলকাটা কেমন লাগলো। মোট 3টে কলকা আছে, সব থেকে বেশি তোমাদের কোন কলকাটা ভালো লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। ওই দুটো কলকা শেষ করার পর এখানে এবার আরেকটা কলকা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাও তোমরা গাল কলকা হিসেবেই ব্যবহার করতে পারো। তো একটু ছোট করে আঁকলেই তোমরা এখানে গাল কলকা হিসাবে এই কলকাটা ব্যবহার করলে খুবই সুন্দর লাগবে। তো প্রথমেই কলকা ছোট করে আঁকার পর আরেকটা এস টাইপের বড় করে কলকা ওখানে করা হয়েছিল। তারপর কিন্তু পুরো কলকাটা ওখানে কমপ্লিট করা হয়েছে। সরি, তোমাদের সঙ্গে 3টে বলে ফেলেছিলাম, কিন্তু এখানে কিন্তু 4টে কলকা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে 3টে তো দেখালাম, তারপর এখানে আরেকটু অন্য রকমের কলকা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো ময়ূর আর্ট। তো ময়ূরের ভেতরে অনেকেই চায় কলকা করতে, তো তোমরা কিভাবে করবে এই ভিডিওটা দেখলে কিন্তু পুরোটাই বুঝতে পারবে। প্রথমে রাউন্ড টাইপের ময়ূর করে তারপর কিন্তু মাঝখানে একটা পদ্ম স্ট্রোক দিয়ে আর সাইডে একটা ফুল পাতার স্ট্রোক দিয়ে বেসিকটা কমপ্লিট করা হলো। এবার আমরা ভেতরের অংশটা কিভাবে কমপ্লিট করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ময়ূরের একটা অংশে আমি ফুল আর্ট করেছি, আর একটা অংশে কিন্তু পাতা স্ট্রোকগুলো এখানে বড় বড় করে দেওয়া হচ্ছে। তারপর নিচের দিকে একটা গোলের ভেতরে ফুল করে রোজ আর্ট এটা করে সেটা কিন্তু কমপ্লিট করা হলো।
দেখতে দেখতে কলকার্ড প্রায় শেষ। তো আজকের ভিডিওটা একটু অন্যরকমই ছিল, কেননা এতদিন তোমাদের সঙ্গে পেন্সিল আর্ট আর যেহেতু আমি ব্ল্যাক মান্ডালা আর্ট, কালার আর্ট বা ওয়াটার কালার ব্যবহার করেছি, মানে ওয়াটার কালারের ভিডিও শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হয়েছে, যেহেতু কলকার্ড তোমাদের সঙ্গে শেয়ার করিনি। জানি অনেক ভুল ত্রুটি আছে, তো সেগুলো অবশ্যই জানিও। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।